সেই রাজা হলো এক হিংস্র প্রাকৃতিক মানুষ। আর বিশেষ করে নারীদের ওপর তার যা মানবিকতা ছিল, সেটা যে কোনো শ্রোতা শুনলেই চরমভাবে আত্মপ্রকাশ করবে। কারণ সে রাজার নাকি নিজের শারীরিক চাহিদা মেটাতে প্রতিদিন একটা করে নারীর দরকার পড়ত। আর এই দরকারটা যে শুধুমাত্র শারীরিক চাহিদা তা নয়, সে রাজা সেই নারীগুলোদের সাথে প্রথমে ধর্ষণ এবং তারপর তাদের গলা কেটে তাদের শরীরের ওপর বসে এক অদ্ভুত ধরনের তন্ত্র সাধনা করতেন। তারপর নারীদের মাথা কাটা মুন্ডুগুলি পুকুরে ফেলে দেওয়া হতো। এরম করতে করতে রাজার মৃত্যুর দিন পেরিয়ে এলো। আর এই মৃত্যুটা কোনো সাধারণ মৃত্যু নয়। সেই রাজা যত নারীদেরকে হত্যা করেছিল, তাদের সব আত্মা একইভাবে মাথা থেকে শরীরটাকে আলাদা করে মুন্ডুটা পুকুরে ফেলে দেওয়া হয়েছিল। তারপর প্রায় 150 বছর পর নাকি সেই রাজার গ্রামে সেই একইভাবে নারীদের মৃত্যু হওয়া চালু হয়েছিল। একসময় এই মৃত্যু এতই বেড়ে গেছিল যে মানুষ এই গ্রামটিকে ছেড়ে পালিয়ে যাওয়া শুরু করল। পুরো গ্রাম শূন্য বসতি করে সেই রাজা আবার নিজের রাজ্য তৈরি করল। কিন্তু এ রাজ্য কোনো সাধারণ রাজ্য ছিল না, এটা ছিল শত শত গলা কাটা নারীদের রাজ্য। আর সেই রাজ্যের